অনেক দিন পরে মাটির হাঁড়িতে রান্না করব। সকাল সকালই মাটির হাঁড়িতে বসিয়ে দিলাম শুটকি তরকারি রান্না করব আর ডাল। আসসালামু আলাইকুম সকল আপু ভাইয়েরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে ইচ্ছে করলো মাটির হাঁড়িতে রান্না করব। মাটির হাঁড়ির খাবারগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে আর একটু অন্যরকম স্বাদ, দেশীয়ভাবে মানে দেশীয় স্বাদটাই পাওয়া যায়। মাটির হাঁড়ি সবগুলোই আমার মোটামুটি আছে, এখান থেকেই আমি কিনে সংরক্ষণ করেছি পুরো একটা সেট। কিন্তু এই দুইটা মাটির হাঁড়ি রেগুলারলি ব্যবহার করি। ইনশাল্লাহ ইচ্ছে আছে শখের বাগান থেকে সবজি পেড়ে মাটির হাঁড়িতে মাটির চুলায় রান্না করে খাওয়ার, পুরো পরিবার নিয়ে একসাথে পিকনিকের মতো করে খাওয়ার। ইনশাল্লাহ বাকিটা আল্লাহ জানেন ভাগ্যে কি আছে, কারণ আমরা তো যা ভাবি চিন্তা ভাবনা করি তার থেকেও উপরওয়ালা আমাদের জন্য আরও ভালো কিছুই চিন্তা ভাবনা করে। তাও স্বপ্ন দেখতে দোষ কিসের। আর মাটির হাঁড়ির খাবারগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। আর সামনে তো শীত আসছেই, ইনশাল্লাহ দেখা যাক, চেষ্টা তো আছেই। আর যেহেতু মাটির হাঁড়ির সবগুলো জিনিসেই সংরক্ষণ করে রেখেছি, মাটির হাঁড়ি, কলস, মাটির প্লেট, সব কিছু। আর এই দুইটা তো রেগুলারলি ব্যবহার করা হয়, তার জন্য মাঝে মধ্যে এই দুইটা দিয়ে রান্না করি। আর পুরো সেট নামাই নেই মাটির। ইনশাল্লাহ এই বছর ইচ্ছে আছে শখের বাগানে, দেখি কি হয়। আর এই তো এদিকে কিন্তু সিমের তরকারিটা খুব সুন্দর করেই হয়ে গেছে, খেতে তো খুবই মজা, আমার কাছে তো খুবই ভালো লাগে এইভাবে। আর আমি একটু সিমটা শুটকিটা ব্লেন্ডার করে এই সিমের তরকারিতে রান্না করি। যেহেতু আমার ছেলেরা খায়, ওরা কাটার জন্য খেতে পারে না, কিন্তু এইভাবে রান্না করলে আমার দুই ছেলেই তৃপ্তি সহকারে খেতে পারে। আর ডাল রান্না করেছি, আর গরুর গোশত তো রান্না ছিলই, যেহেতু এই কয়েকদিন সাহেব বাসায় ছিল না। আর শুক্রবারে রান্না করেছি বেশি করে, তো খাবারের